নমস্কার, সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ। আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। গুণোৎসব 2025-এর উপর প্রকাশ পাওয়া ইভালুয়েশন গাইডলাইনটি আমি আপনাদের ভিডিওর মধ্য দিয়ে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। গুণোৎসব 2025-এর ইভালুয়েশন গাইডলাইন থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বিশেষ করে আমরা স্কুল ইভালুয়েশন পার্টটি দেখার চেষ্টা করব। স্কুল ইভালুয়েশনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, সমাজ জড়িতকরণ এবং অবদান। তো এই পার্টে কি কি ইন্ডিকেটর থাকবে, কি কি ডেসক্রিপ্টর থাকবে, এগুলো একটু দেখার চেষ্টা করব। বেসিক্যালি এই পার্টটি কিভাবে মূল্যায়ন করা হবে তা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম মার্কিং এর ব্যাপারটাও আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হবে সবার জন্য। আশা করছি এই ভিডিওতে আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। চলুন আমরা আজকের ভিডিওটি আরম্ভ করি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে গুণোৎসব 2025-এর উপর প্রকাশ পাওয়া ইভালুয়েশন গাইডলাইনটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে দেখুন লেখা আছে সমাজ জড়িতকরণ এবং অবদান, কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রিবিউশন। চলুন এই পার্টে কি কি আছে দেখার চেষ্টা করি। এখানে একটি টেবিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর এই টেবিলে এই কমিউনিটি পার্টিসিপেশন এন্ড কন্ট্রিবিউশন এই পার্টের সাথে সম্পর্কিত ইন্ডিকেটর, ডেসক্রিপ্টর এবং নম্বর প্রদানের নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। আমরা এক এক করে এগুলো দেখার চেষ্টা করব। দেখুন, শুরুতে ইন্ডিকেটর হিসাবে আছে নিরীক্ষণ, নথি এবং মত বিনিময় অনুসারে। বিবরণী অর্থাৎ ডেসক্রিপ্টর গুলো এক এক করে পড়ে শুনিয়ে দিচ্ছি। শুরুতে আছে প্রত্যেক দিন বিদ্যালয়ে ভ্রমণ করা হয়। তারপর আছে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষয়িত্রীদের উপস্থিতি নিরীক্ষণ করা হয়। বিদ্যালয়ের কার্যপ্রণালীর সময়সূচি নিরীক্ষণ করা হয়। পরবর্তীতে আছে বিদ্যালয়ে ত্যাগ করা ছাত্রছাত্রীদের শনাক্তকরণ এবং তাদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করা হয়। পরবর্তীতে আছে স্থানীয় যুবক যুবতী বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান বেসরকারি সংস্থা শিক্ষিত অবসিত ব্যক্তিদের সহযোগিতায় পরিপূরক শিক্ষাদানের ব্যবস্থাবলী গ্রহণ করা। তারপর আছে বিদ্যালয় পরিভ্রমণে লাভ করা ফলাফলসমূহ বিদ্যালয় পরিচালনা সমিতি বিদ্যালয় পরিচালনা ও উন্নয়ন সমিতি, শিক্ষক অভিভাবক সভায় আলোচনা করা হয়। আর সর্বশেষে আছে নিরীক্ষণ প্রতিবেদনের উপর ভিত্তি করে কার্য ব্যবস্থা গ্রহণ করা হয়। তো এগুলো হলো ডেসক্রিপ্টর। আর নম্বর প্রদানের নির্দেশিকা ডান পাশে দিয়ে দেওয়া হয়েছে। যদি 7টি বিবরণী উপলব্ধ হয় তবে 7 মার্ক, এভাবে যতটি বিবরণী উপলব্ধ হবে তত মার্ক। আর যদি একটিও বিবরণী উপলব্ধ না হয় এই ক্ষেত্রে 0 মার্ক। পরবর্তী ইন্ডিকেটর আমরা দেখব আছে সহায়তা, নথি অনুসারে। ডেসক্রিপ্টর গুলো দেখব। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা বৃদ্ধি হওয়া ও আছে শ্রেণীকক্ষে পাঠ আদান প্রদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতি শৈক্ষিক সহায়তা যোগানো। গ হিসাবে আছে গ্রন্থাগারের পাঠ্যপুস্তক যোগানো। ঘ হিসাবে আছে বিভিন্ন সম্পদগুলোর নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি যোগানো। পরবর্তীতে আছে সম্প্রীতি ভোজন। তারপর আছে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সবশেষে আছে শিক্ষক শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রীদের প্রত্যহ বিদ্যালয়ে উপস্থিতি। তো ডেসক্রিপ্টর গুলো আপনারা দেখতে পারলেন। আর নম্বর প্রদানের নির্দেশিকা ডান পাশে দিয়ে দেওয়া হয়েছে। যদি 7টি বিবরণী উপলব্ধ হয় তবে 7 মার্ক, এভাবে যতটি বিবরণী উপলব্ধ হবে ততটি মার্ক। আর যদি একটিও উপলব্ধ না হয় তাহলে 0 মার্ক। পরবর্তী ইন্ডিকেটর হিসাবে আছে বিদ্যালয় পরিচালনা ও উন্নয়ন সমিতির সদস্যদের জড়িতকরণ, নথি ও মত বিনিময় অনুসারে। ডেসক্রিপ্টর গুলো ডান পাশে দিয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয় বহির্ভূত শিশু শনাক্তকরণ এবং বিদ্যালয় ত্যাগ রোধ সপ্তাহ অনুষ্ঠিতকরণ। তারপর আছে অনুদানের ব্যবহারের তদারকিকরণ। পরবর্তীতে আছে স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা। আর গ হিসাবে ডেসক্রিপ্টর আছে বিদ্যালয় পরিচালনা ও উন্নয়ন সমিতির সদস্যদের দ্বারা অনিয়মিত ছাত্রছাত্রীদের গৃহ ভ্রমণ। আর নম্বর প্রদানের নির্দেশিকা ডান পাশে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। পরবর্তী ইন্ডিকেটর দেখব আছে বিদ্যাঞ্জলি, নিবন্ধন পুস্তিকার নথি বিদ্যাঞ্জলি পোর্টাল নিরীক্ষণ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে। তো বিদ্যাঞ্জলি একটি ইন্ডিকেটর আছে। ডেসক্রিপ্টর গুলো আমরা জানবো। স্বেচ্ছাসেবক দাতাদের দ্বারা প্রদত্ত পরিষেবা সম্পদের পরিমাণ সম্পর্কীয় তথ্য বিদ্যাঞ্জলি পোর্টালে প্রতিফলিত হয়েছে। ও হচ্ছে কমপক্ষে 10 জন স্বেচ্ছাসেবক দাতা বিদ্যালয়ের
বিদ্যাঞ্জলি পোর্টালে নিজেদের নাম নিবন্ধন করিয়েছেন। পরবর্তী ডেসক্রিপ্টর হিসাবে আছে বিদ্যালয় প্রাঙ্গণের কোনো বিশিষ্ট স্থানে দানের বিস্তৃত বিবরণ সহ স্বেচ্ছাসেবক দাতাদের নাম প্রদর্শন করা হয়েছে। তো এগুলো হলো ডেসক্রিপ্টর। আর নম্বর প্রদানের নির্দেশিকা এখানে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী ইন্ডিকেটর আছে প্রাক্তন ছাত্রছাত্রী এবং অভিভাবক শিক্ষক শিক্ষয়িত্রী সংস্থা নথি অনুযায়ী। ডেসক্রিপ্টর গুলো, প্রথম ডেসক্রিপ্টর হলো আছে, পরের ডেসক্রিপ্টর হলো সক্রিয়, পরের ডেসক্রিপ্টর হলো শিক্ষক অভিভাবক সভা প্রত্যেক মাসে অনুষ্ঠিত হয়, আর সবশেষ ডেসক্রিপ্টর হলো প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছ থেকে বিদ্যালয়ের জন্য বিভিন্ন অবদান লাভ করা হয়। তো ডেসক্রিপ্টর সম্পর্কে আপনারা জানতে পারলেন। আর ডান পাশে নম্বর প্রদানের নির্দেশিকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে ইন্ডিকেটর হিসাবে আছে অন্যান্য ক্ষেত্র নথি পর্যবেক্ষণ অনুযায়ী। এখানে ডেসক্রিপ্টর গুলো এক এক করে পড়ে শুনিয়ে দিচ্ছি। স্বাস্থ্য শিবিরের আয়োজন করা। পরবর্তীতে আছে বিদ্যালয়ে পরিসরে তামাক মুক্ত পরিবেশ সুনিশ্চিত করা। পরবর্তীতে আছে 2024-25 শিক্ষাবর্ষে প্রত্যেক ছাত্রছাত্রী অন্তত একটা করে গাছের চারা লাগাবে এবং বাহ্যিক মূল্যায়কের বিদ্যালয় ভ্রমণের দিন যাতে গাছের চারাটি বেঁচে থাকে তা নিশ্চিত করবে। পরবর্তীতে আছে কম বয়সের বিবাহ নির্যাতন ইত্যাদির সম্পর্কে সজাগতা সৃষ্টি। আর পরের ডেসক্রিপ্টরটি হলো শিক্ষক শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সুনিশ্চিতকরণের ক্ষেত্রে সহযোগিতা। আর সবশেষে আছে বিদ্যালয়ে সমন্বিত পরিবেশের সুনিশ্চিতকরণ। তো এগুলো হলো ডেসক্রিপ্টর, আর মার্কিং এর ব্যাপারটা ডান পাশে দিয়ে দেওয়া হয়েছে। তো এই হলো কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, সমাজ জড়িতকরণ এবং অবদান পার্ট। তো এই পার্টে কি কি ইন্ডিকেটর আছে, কি কি ডেসক্রিপ্টর আছে আপনারা নিশ্চয় দেখে নিয়েছেন, আর নম্বর প্রদানের নির্দেশিকাও আপনারা নিশ্চয় জেনে গিয়েছেন। তো এই পার্টে মূল্যায়ন কিভাবে হবে বা কি কি মূল্যায়ন করা হবে, আশা করি এই ভিডিও দেখার পর আপনারা নিশ্চয় বুঝে গেছেন। ভিডিওটি দেখা হয়ে গেলে এবং ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। ভিডিওটি আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানেই আমরা সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে।